যুদ্ধ, বাস্তুচ্যুতি আর মানবিক সংকটের মধ্যে এবার গাজার শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়েছে চিকেন পক্স। অতিরিক্ত জনসমাগম, বিশুদ্ধ পানির সংকট এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা সম্ভব না হওয়ায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ছড়িয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসে। চিকিৎসকরা জানান, রোগীকে আলাদা রাখার নিয়ম থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার শরণার্থী শিবিরের নতুন আতঙ্কের নাম চিকেন পক্স। ৮ বছরের রুবা সাধের শরীর জুড়ে লাল ফুসকুড়ি। একটি ছোট্ট তাঁবুতেই পরিবারের সঙ্গে গাদাগাদি করে থাকতে হয়। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুকে অন্তত ২০ দিন আলাদা রাখতে হয়। কিন্তু একটি তাঁবুতে যখন ১০ থেকে ২০ জন মানুষের বসবাস, তখন রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা করে রাখা প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়গুলোতে রোগী সংখ্যা বাড়ছে। এর কিছু কারণও রয়েছে। শ্বাসতন্ত্রের মাধ্যমে রোগটির সংক্রমণ হয়, তাই চিকেন পক্স রোগীকে আইসোলেশনে রাখা জরুরি। ইউনিসেফ জানাচ্ছে, জুলাইয়ের শুরুতে গাজায় ৯,০০০-এরও বেশি চিকেন পক্সের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ খান ইউনিস এলাকায়। শরণার্থী পরিবারগুলোর অভিযোগ, সপ্তাহে মাত্র একবার পানি পাওয়া যায়, সেটিও লবণাক্ত ও অপরিষ্কার। সাবান, শ্যাম্পু কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রীও অনেকের নাগালের বাইরে। চিকেন পক্সের পাশাপাশি বাড়ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, খোসপাঁচড়া, উকুন ও অন্যান্য চর্মরোগ। যখন গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যাও বাড়ছে। মানবিক সংস্থাগুলোর মতে, ঔষধ সরবরাহ বাড়ানোই যথেষ্ট নয়। যুদ্ধের মধ্যে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত জায়গা নিশ্চিত না হলে এই জনস্বাস্থ্য সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। যুদ্ধের ক্ষত এখন শুধু ধ্বংসস্তূপে নয়, ছড়িয়ে পড়ছে রোগের সংক্রমণেও। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার অভাবে গাজার হাজারো শিশুর জন্য প্রতিদিনই বাড়ছে নতুন স্বাস্থ্য ঝুঁকি। ইমতিয়াজ আহমেদ, RTV।